এদিকে তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ধর্ষণের হুমকির অভিযোগ পঞ্চায়েতেরই সদস্যের বিরুদ্ধে। বীরভূমের মুরারইয়ে পঞ্চায়েত প্রধানের অভিযোগ ঘিরে তোলপাড়, পাল্টা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরব সদস্যরা। টেন্ডার ডাকার ক্ষেত্রে কোনো নিয়ম মানছে না পঞ্চায়েত প্রধান এবং তাই হেনস্থার উদ্দেশ্যে মিথ্যে মামলা করেছে পঞ্চায়েত প্রধান। পাল্টা সরব হয়েছে পঞ্চায়েত সদস্যরা। কালকে পাইকর থানাতে বিডিও অফিসে মিটিং ছিল। মিটিং সেরে আমি পাইকর 1 পঞ্চায়েতে আমার কিছু কাজ ছিল, তার জন্য আমি যাই। ওখানে কিছু দুষ্কৃতী কন্ট্রাক্টর আমাকে ঘেরাও করে আমাকে হুমকি দেয় এবং আমাকে মারতে এসে আর বলে তোর মুখে অ্যাসিড দিয়ে দেব, তোকে গ্যাং রেপ করে উলঙ্গ করে তোকে ঘোরাবো। হঠাৎ আমার প্রতি আক্রমণ করে। আমি তখন থানার ওসিকে কল করি। থানার ওসি বলে পঞ্চায়েতের ম্যাটার পঞ্চায়েতে বুঝে, আমি কি করব, ফোনটা কেটে দেয়। এটা সরাসরি মিথ্যা অভিযোগ। এটা মানে মিথ্যা অভিযোগ যে আমাদের কুসমুর 2 নম্বর পঞ্চায়েতের যিনি প্রধান আছেন তিনি অনিয়মভাবে টেন্ডার করছেন এবং অনিয়মভাবে টেন্ডার করে কাজ বিক্রি করছেন। আমরা সেটাতে হস্তক্ষেপ করি, ওই জন্য আমরা হাইকোর্টে মামলা করেছি। হাইকোর্টে মামলা করার পরে আমরা হাইকোর্টে মামলাতে রায় পাই এবং ওইরকমভাবে অর্ডার কপি নিয়ে আমরা হাইকোর্টে গেছিলাম এবং হাইকোর্টের অর্ডার কপি নিয়ে আমরা পঞ্চায়েতে যখন যাই, পঞ্চায়েত আমাদের প্রধান হাইকোর্টের অর্ডার কপিকে দেখে কিন্তু হাইকোর্টের অর্ডার তক মানেনি। এখন আমাদেরকে হেনস্থা করার জন্য আমাদেরকে মিথ্যাভাবে জড়িত করছে। মুরারই সম্বন্ধে ঘটনা সম্বন্ধে যেটা বলছি সেটা এখনো আমাদের কাছে সেইভাবে কোনো ইনফরমেশন আসেনি বা কোনো অভিযোগ আসেনি। এই ধরনের যদি ঘটনা ঘটে থাকে এটা অনভিপ্রেত ঘটনা। এই ধরনের ঘটনা ঘটা স্বাভাবিক, অস্বাভাবিক, এটা কোনো মতেই বরদাস্ত করা যায় না। নিশ্চয়ই পুলিশ এভাবে তদন্ত করবে। যদি তিনি সঠিকভাবে সঠিক জায়গায় তদন্তের জন্য আবেদন করেন, নিশ্চয়ই তদন্ত হবে এবং দলগতভাবে আমরা এর বিরুদ্ধে তদন্ত। তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ধর্ষণের হুমকির অভিযোগ এমনটাই জানা যাচ্ছে। বীরভূমের মুরারইয়ের এই ঘটনা। দলের বাকি পঞ্চায়েত সদস্যদের বিরুদ্ধে ধর্ষণের হুমকির অভিযোগ। এদিকে পাল্টা পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেই একগুচ্ছ অভিযোগ রয়েছে। পাশাপাশি টেন্ডার ডাকার ক্ষেত্রেও কোনো নিয়ম মানছেন না প্রধান, এমনটাই অভিযোগ উঠছে, যদিও সবই অভিযোগ উড়িয়ে দিচ্ছে পঞ্চায়েত প্রধান। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্চল দে। অঞ্চল, তৃণমূলের পঞ্চায়েত প্রধানকে ধর্ষণের হুমকির অভিযোগ উঠছে, সেক্ষেত্রে পুলিশের তরফ থেকে কি জানতে পারছো? দেখো অর্পিতা, পাইকর থানা জেরা করা কিংবা কাউকে গ্রেপ্তার এখনো পর্যন্ত করতে পারেনি। গত 21 তারিখে এই অভিযোগ করেছেন বীরভূমের মুরারই 2 নম্বর ব্লকের যে কুসমোর 2 নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত পঞ্চায়েত, তার প্রধান, মহিলা প্রধান, তিনি কিন্তু লিখিত অভিযোগ করেছেন ওই এলাকারই 5 জন তৃণমূল কর্মী তাদের বিরুদ্ধে। যদিও অভিযোগপত্রে তিনি তৃণমূল কর্মী উল্লেখ করেননি, তিনি সেখানে ঠিকাদার বলে উল্লেখ করেছেন এবং তার যেটা অভিযোগ যে তিনি কোনো একটি প্রয়োজনীয় কাজে পাইকর ব্লক অফিসে তিনি গেছিলেন। সেই ব্লক অফিস থেকে ব্লকের পাশে পাইকর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তিনি ঢুকেছিলেন এবং সেখানে তিনি যখন ঢোকেন তখন সেখানেই কিন্তু ওই 5 জন দুষ্কৃতী তাকে হুমকি দেয়, তাকে ধর্ষণ করে দেওয়ার হুমকি দেয়, তার গায়ে অ্যাসিড ছুড়ে দেওয়ার মতো হুমকি দিয়েছে। এই হুমকির পরেই কিন্তু তিনি সেখান থেকে চলে আসেন। তারপরে তিনি পাইকর থানায় যান, পাইকর থানায় লিখিত অভিযোগ করেন। তবে এখনো পর্যন্ত পাইকর থানা সূত্রে যেটি জানা গেছে যে এখনো পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করা হয়নি, নজর থাকবে আমাদের অঞ্চল। তবে বিজেপির তরফ থেকে কি প্রতিক্রিয়া শোনাবো? একজন মহিলা প্রধান, তাকে এই ধরনের বক্তব্য কন্ট্রাক্টররা বলছে। একসময় কমরেড বিনয় চৌধুরী বলেছিলেন গভর্নমেন্ট অফ দ্য কন্ট্রাক্টর, ফর দ্য কন্ট্রাক্টর, বাই দ্য কন্ট্রাক্টর হয়ে গেছে। আজকে তৃণমূলের জমানায় একই ধরনের ঘটনার প্রতিচ্ছবি প্রতিফলিত হচ্ছে। আমরা এই ঘটনার পরে উদ্বিগ্ন যে আজকে তৃণমূলের জমানায় মা মাটি মানুষের সরকারে মায়েরা আজকে লাঞ্ছিত, গুঞ্জিত, অত্যাচারিত।